আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমাদের একটি ফ্ল্যাটের যে বাথরুমের ভিতরে আগের যে কভার পাইপ ছিল, কভার পাইপগুলো খারাপ হয়ে গেছে, যে কারণে পাইপগুলো চেঞ্জ করে এখন পিপিআর ওয়ারিং করতে হবে। আগের পাইপগুলো লিক আসতো, যে কারণে এখন আমরা নতুন করে পিপিআর ওয়ারিং করবো। বাসা ওয়াশিং মেশিন ছিল, ওয়াশিং মেশিন তাদের কারণে এদিক দিয়ে পানি লিক আসতো, এদিক দিয়ে পানি লিক আসতো। তো এটা ভাঙার পরে ভিতরে দিয়ে গেছে, ভিতর দিয়ে পানি লিক আসতে আছে। ওটা ভাঙার পরে এদিক দিয়ে আনছি, দেখি যে এদিক থেকে পানি আসতে আছে। তো এটা এখানে ফুটো করছি, এখানে ওয়াশিং মেশিন। তারপরে 3 নাম্বারে জায়গায় ফুটো করছি, এটাও দেখছি, এই জায়গা দিয়ে দেখি যে পানি আসতে আছে এদিক থেকে। তারপরে এটা ফুটো করছি, এটা ফুটো করার পরে এখানে শাওয়ার লাইন ছিল, এই যে শাওয়ার লাইন, মিক্সারের লাইন ছিল, এই জায়গা ডিস্টার্ব ছিল, যেখানে দিক দিয়ে পানি আসতো। পানি লিক আসার কারণে এখন হাম্মামটা ভাঙা সম্ভব না, হাম্মাম একটাই। তো যে কারণে ইমার্জেন্সি কাজ করে দিতে আসি, এটা বাসা ওয়ারিং করে দিতে আসি। তো বাসা ওয়ারিং করতেছে এখন। এটা হলো যে গেট বল, বাইরের থেকে লাইন এসেছিল, আগে ওই জায়গায় গেট বল ছিল, ওটা চেঞ্জ করেছি, বা ওইটা নতুন করে এখন এই যে পিপিআর গেট বল লাগাইতেছি, উপরে ওয়ারিং করে নিয়ে যাবো। আর এই যে এটি হলো যে শাওয়ার লাইন করছি, এটা হলো শাওয়ার লাইন করছি, শাওয়ার লাইনগুলো উপরে তুলছি, উপর থেকে ওয়ারিং করে আবার হিটারের লাইন দিব। পরে দিয়েছিল এটা দিয়েছে প্লাস ট্যাঙ্কিলের অফিসের। তারপরে এই হলো সপ্তাহের লাইন, ফুল সপ্তাহের লাইন। আর এটা হলো যে ওয়াশিং মেশিনের লাইন, বাইরের সাইডে ওয়াশিং মেশিনের লাইন। নিচে আমার ওয়ারিং শেষ, এখন শুধু উপরে যে লাইন আছে মেন গেট বলছে যে লাইনটা আসবে, ওই লাইনটা টানবো আর হিটারের গোড়াত নেবো, হিটারের লাইনটা টানে পাস এতটুকু কাজ বাকি রয়েছে। এখন উপরেও আমার ফুল কমপ্লিট হয়ে গেছে ওয়ারিং, পিপিআর ওয়ারিং ফুল কমপ্লিট হয়ে গেছে। গেট বল থেকে যে মেন লাইন আসছে ওইটাও টাইনা দিয়েছি। নিচে যে ওয়ারিং ছিল ডব্লিউসির, সাত্তাফের, ওয়াশিং মেশিনের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এটা সাত্তাফের, এটা ওয়াশিং মেশিনের পাইপ গেছে। আর এই যে উপরে দিয়ে যে ওয়ারিং করছে এটা হলো যে মেইন লাইন, হিটারের থেকে আনছি, হিটার থেকে নিচে হিটারের লাইন দুটোটাও রাখছি, ঠান্ডা গরম দুটোটাই। ওয়াশিং বেসিন যেটা আছে, ওয়াশিং বেসিন ও ঠান্ডা গরম দুটোটাই গেছে। ওয়াশিং বেসিন, ডব্লিউসি সবকিছু এখানে বাসা ওয়ারিং হয়েছে। একটা বাথরুমের যা ওয়ারিং আছে পুরোটাই বাসা হয়েছে। আগে যে ওয়ারিংটা ছিল এটা ছিল কভার পাইপ ওয়ারিং, তো এটা হলো টাইলসের নিচে, তো ওইটা ক্যান্সেল করে এখন আমরা পিপিআর উপরে দিয়ে বাসা ওয়ারিং করে দিয়েছি। পিপিআর ওয়ারিং কমপ্লিট করে যে ফিটিংস গুলো ছিল, মিক্সার, অ্যাঙ্গেল ভালভ, ডব্লিউসি কানেকশন, সাত্তাপ কানেকশন, ওয়াশ বেসিন কানেকশন, ওয়াশিং মেশিন কানেকশন সবকিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট। সমস্যা ছিল যে আগে কভার পাইপ ছিল, কভার পাইপগুলো পানি লিক আসতো, যে কারণে কভার পাইপগুলো টাইলসের নিচে এখন বাসা ওয়ারিং হতে আছে। কভার পাইপগুলো পুরাই চেঞ্জ, এখন নতুন করে পিপিআর বাসা ওয়ারিং করে দিতে আসি। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্তি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।